আপনাদের মধ্যে অনেকেই ইন্স্যুরেন্স সেক্টরের এই স্টকটির অ্যানালাইসিস দেখতে চেয়েছেন। তো আমরা নর্মালি টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি শুরুতে। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস যাওয়ার আগে ফান্ডামেন্টাল কিছু প্যারামিটার আমরা দেখে নেব। তো আমরা হয়তো অত বেশি দেখব না, কিছু কি প্যারামিটার দেখব। ইনকাম স্টেটমেন্ট থেকে 4-5টা, ব্যালেন্স শিট থেকে 4-5টা এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে 2-3টা। তারপরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখব। তো আমরা যদি ইনকাম স্টেটমেন্টে যাই, আমরা রেভিনিউ গ্রোথটা দেখব। তো রেভিনিউ গ্রোথ আছে ইয়ার অন ইয়ার 5.75% মতো, এটা লাস্ট 12 মান্থ। তো গ্রোস মার্জিন আছে 68.3% মতো এবং নেট মার্জিন আছে 19.4% মতো এবং অপারেটিং মার্জিন 26.1% এবং ইপিএস আছে 1.93%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনকাম স্টেটমেন্ট, কোম্পানি ইনকাম ভালো। তো এটা মোটামুটি এখানে রিফ্লেক্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। যদিও ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো ম্যানিপুলেট করা যায় স্মার্ট অ্যাকাউন্টিং করে, বাট আমরা অ্যাভেলেবেল ডাটা সোর্স থেকে যা পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা দেখলাম যে ইনকাম স্টেটমেন্ট ভালো। তারপরে আমরা আসতেছি ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে আমরা দেখব অ্যাসেট এবং লাইবিলিটিসের গ্যাপটা। এইখানে আমরা যদি দেখি কোম্পানির টোটাল অ্যাসেট আমরা 3,785 দেখতে পাচ্ছি এবং টোটাল লাইবিলিটি ছিল 1,111। তো এইখানে অ্যাসেটের তুলনায় লাইবিলিটিস কম, এটা কোম্পানির জন্য ভালো। ডেট টু ইকুইটি রেশিও আমরা 0 দেখতে পাচ্ছি, মিনস হলো ডেট ফ্রি কোম্পানি। এবং রিটেইন আর্নিং আমরা দেখতে পাচ্ছি 623, এটাও একটা ভালো প্যারামিটার। এবং প্রাইস টু বুক ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 0.8, ইট মিনস কোম্পানির বর্তমানে মার্কেট প্রাইস বুক ভ্যালুর নিচে আছে। তো এটা একটা ভালো, আরও বাড়ার সুযোগ আছে। তারপরে আমরা যাচ্ছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা দেখব যে ক্যাশ ফ্লো রেটটা, অর্থাৎ ইয়ার অন ইয়ার 9% মতো আছে এবং ক্যাশ ফ্লো আছে হলো 56.5% মতো এবং নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স এখানে আছে 102 এবং ক্যাশ পার শেয়ার বর্তমানে আছে 12.7। তো এটা আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের কথা বাদ দিলাম, সেগুলো না হয় ম্যানিপুলেট করা যায়, বাট ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যা শো করতেছে সেটা আমরা ভালো দেখতে পাচ্ছি, মোটামুটি ভালো। 40 টাকার মধ্যে এটা শেয়ারের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখানে রিটেন আর্নিং প্লাস হলো ক্যাশ ফ্লো যেটুকু দেখাচ্ছে এটা এনাফ। ইন্স্যুরেন্স সেক্টরগুলোর মার্জিন এমনি ভালো, তো তার মধ্যে এটা আমরা ব্যালেন্স শিটেও যা দেখছি সেটাও ফেভারেবল এবং ইনকাম স্টেটমেন্টও যা দেখেছি সেটাও ফেভারেবল। তো আমরা এখন চলে যাব টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যালি যদি আমরা এইখানে দেখি, দেখেন এই জায়গায় কিন্তু এই যে সেলার এখানে রিজেকশন আসার পরে এখানে কিন্তু এই যে ডাউন সাইড কিন্তু চলে আসছে এবং ডাউন সাইড থেকে কিন্তু একটা স্ট্রং রিজেকশন আসছিল ডাউন সাইড থেকে, কিন্তু এই যে এই সাইড থেকে কিন্তু এইখানে দেখেন আবার উপর থেকে রিজেকশন আসছে। তার মানে কি বায়াসটা কিন্তু ডাউন দিকে, লং টার্ম বায়াস ডাউন দিকে, কিন্তু এই ক্যান্ডেল কিন্তু ডাউন সাইড আবার কনফার্ম করে ফেলছে। অর্থাৎ এইখান থেকে যে রিজেকশন আসছিল এটার ফলে যে বাই সাইড হওয়ার কথা বায়াসটা, কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু সেটা করেনি, কনফার্ম করে দিচ্ছে ডাউন সাইড। ফলে এটা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল ছিল লালটা, অর্থাৎ এই ক্যান্ডেলটা কনফার্মেশন ছিল, ফলে কিন্তু এইটুকু কিন্তু বিশাল কারেকশন হচ্ছে। তারপরে আমরা যদি যাই, এটা তো দেখাইলাম, আমরা যদি এইখানে যাই, এটাই আমি বলতেছিলাম। দেখেন এইখান থেকে রিজেকশন আসার পরে কিন্তু এই পুরো ডাউনটা কনফার্ম করছে। আর এই যে লং উইক লোয়ার সাইডে, এটার ফলে কিন্তু বাইয়ের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বাইয়ের দিকে না যাইয়া কী করছে এইখানে আবার উইক তৈরি করছে এবং এইটাকে তার কনফার্মেশন ক্যান্ডেল ছিল, ফলে ডাউন সাইড কনফার্ম করে ফেলছে। দেন আমরা যদি যাই এইখানে দেখি,
দেখেন এটা কি করছে, এইখানে দেখেন এটা কিন্তু বাইরের দিকে ছিল, ট্রেনটা বাইরের দিকে যাওয়ার পরে কিন্তু দেখেন ক্যান্ডেলগুলো এটা থেকে তারপরটা ছোটো হয়ে গেছে, তারপরটা আরও ছোটো ছোটো হওয়ার পরে কিন্তু উইকটা বড় হয়ে গেছে। এইখানে কিন্তু উইক ছিল না, এইখানে কিন্তু আপার শ্যাডো কম ছিল। দেখেন এইখানে কিন্তু আরও একটু বাড়ছে, এইখানে আরও বাড়ছে। তার মানে কি সেলার কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, এখানে সেলার অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু এটা কিন্তু আবার ডাউনে চলে গেছে। তো এইটার পরে আবার কি করছে, আবার যদি আমরা এই যে যাই, এইখানে দেখেন নিচ থেকে কিন্তু বায়ার আসছিল, এই যে এইখানে আসার পরে কিন্তু এইখানে গেছে, কিন্তু এইখানে দেখেন উইক তৈরি হয়েছে। তার মানে এটা সেলার। এই ধরনের ট্র্যাপগুলো নর্মালি রিটেলার ট্রেডাররা বুঝতে পারেন না। পরে কি হয় দেখেন, এটা কিন্তু সেলের দিকে চলে গেছে। তারপরে আমরা যদি আরও একটু পরে যাই, আমরা যদি এইখানে যাই, এইটা দেখেন এইখানে কিন্তু এই যে লাস্টে 3টা ক্যান্ডেল, লাস্টে এগুলো মান্থলি ক্যান্ডেল, কিন্তু এইখানে দেখে হায়ার লো তৈরি করছে, হায়ার লো হায়ার লো। কিন্তু লাস্টের 3টা ক্যান্ডেলের মধ্যে 2টা ক্যান্ডেল কিন্তু রেড হওয়ার পরে কিন্তু হায়ার লো তৈরি করছে। মানে কি এটা কিন্তু হিডেন, এই যে বুলিশ প্রেশার আছে নিচে ডাউন সাইডে যে বুলিশ প্রেশার আছে তো বায়ার প্রেশার আছে, এটা কিন্তু ক্যান্ডেল বলে না, ক্যান্ডেল কিন্তু রেড, এই দেখেন রেড। তো এই বুলিশ প্রেশার আছে, এটা কিন্তু বোঝা যায় এতে হায়ার লো তৈরি করে যাচ্ছে, হায়ার লো তৈরি করে যাচ্ছে। এইটা কিন্তু বায়ারের ইন্টারেস্ট শো করে, এটা একটা। আর এই যে এই দিকে কিন্তু সেলার অ্যাক্টিভ আছে, এখানে কিন্তু সেলার আছে কত লেভেলে, 45 লেভেলে সেলার আছে। এখন দেখতে হবে এটা আসলে এখনও নিউট্রাল কন্ডিশন আছে। এটা এখন যে অবস্থা তৈরি হয়েছে হিডেন ইন্টারেস্ট শো করতেছে, এটুকু হিডেন ইন্টারেস্ট, কিন্তু এরকম ম্যাসিভ বা অ্যাগ্রেসিভ কোনো বাই প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটা আরও 2-1টা ক্যান্ডেল তৈরি হলে বোঝা যাবে। তারপরে আমরা যদি আরও পরে যাই, এটা কিন্তু একটা লং টাইম ফ্রেমের একটা চার্ট। এখানে দেখেন আপার উইকগুলো বড় ছিল, তারপরে ডাউন কনফার্ম করছে, তা আবার অ্যাগেন আপার উইক বড় ছিল, আবার ডাউন কনফার্ম। এখন এইখানে দেখেন লোয়ার উইক আছে, বড় টাইম ফ্রেমে কিন্তু ডাউন সাইডে লোয়ার উইক শো করতেছে। তার মানে কি এটা বায়ারের ইন্টারেস্ট, এটা কিন্তু বায়ারের ইন্টারেস্ট। সাবজেক্ট হলো এইখানে আপার উইকি আপার শ্যাডো তৈরি হয়েছে, যেহেতু আপার শ্যাডো তৈরি হয়েছে এখানে সেলারও প্রেশার শো করতেছে। তার মানে কি এটা একটা নিউট্রাল অবস্থায় আছে, এটা ইনডিসিশন, এটা একটা ইনডিসিশন, অর্থাৎ মোমেন্টাম আসার আগে এটা বলা যাবে না। তো মোমেন্টাম শুরু করার আগে কিন্তু একটা বায়ার অথবা সেলারে ইন্টারেস্ট শো করতে হবে, কিন্তু এটা দুদিক থেকে প্রেশার আসতেছে। দুই দিকে প্রেশার আসলে আসলে ওইটাতে ট্রেডও করা যায় না, সিদ্ধান্ত নেওয়া যায় না। তো আমরা ওয়েট করব বায়াস কনফার্ম হওয়ার জন্য। তো এটা ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্সের অবস্থা। ফান্ডামেন্টাল সাইডটা ভালো লাগছে, কিন্তু টেকনিক্যাল সাইটে এখনও কোনো সাইটে কিন্তু বায়াস তৈরি করা নাই, এটা একেবারে নিউট্রাল অবস্থায় আছে, অর্থাৎ বায়ারের ইন্টারেস্টও আছে, সেলারের প্রেশারও আছে। তো এইটা আসলে যে কোনো একটা হইতে হবে, যে কোনো একটা হলে আমরা ট্রেডটা কনফার্ম করতে পারবো। এই ছিল ইন্স্যুরেন্সের অবস্থা। আসসালামু আলাইকুম।